চন্দনপুর গ্রামে সাজু নামে এক দরিদ্র কৃষক বাস করত। তার ছিল একটি মেয়ে, নাম হলো ঝিনুক। ঝিনুকের রূপ যেমন ছিল সুন্দর, মনটাও ছিল তেমনই সরল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ছোটবেলাতেই সে তার মাকে হারিয়ে ফেলে। রাজু তার ছোট মেয়ের কথা ভেবে দ্বিতীয় বিয়ে করেছিল, কিন্তু তার সৎ মা কখনোই তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে পারেনি। কিরে হতচ্ছাড়ি, এত বেলা হয়ে গেল তাও রান্না চড়াসনি কেন? তুই কি আমাদেরকে না খাইয়ে মেরে ফেলতে চাস নাকি? এখনো তো ঘরের কাজগুলোও ঠিকভাবে করিসনি দেখছি। ভালোই ফাঁকিবাজ হয়েছিস। এভাবে কাজে ফাঁকি দিলে তোকে এই বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এই তো মা, তরকারিটা কাটা হয়ে গেলেই রান্না চড়িয়ে দিচ্ছি। আমাকে একটু সময় দাও, আমি সব কাজ করে দিব। ঘরের সব কঠিন কাজ ঝিনুক করত। রান্না করত, বাসন মাজত, ঘর মুছত, প্রায় সব কাজই করত, কিন্তু বিনিময়ে পেত মারধর আর অবহেলা। মা, সকাল থেকে তো কিছু খাইনি, পেটে খুব খিদে, শরীর আর চলছে না। মা, আমাকে একটু খেতে দাও না। কিরে ঝিনুক, তুই সব সময় এমন খাই খাই করিস কেন রে? কাজের কাজ তো কিছুই করতে পারিস না, শুধু গিলতে পারিস। যা নদী থেকে জলদি জল ভরে নিয়ে আয়, না হলে আজ রাতেও একদানা খাবার পাবি না। ঝিনুক তার সৎ মাকে খুব ভয় পেত, আর কথা না বাড়িয়ে সে খালি পেটে কলসি কাঁধে নিয়ে নদীর দিকে রওনা হলো। নদীর ঘাটে কলসিটা রেখে ঝিনুক ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মা, তুমি আমাকে একা রেখে চলে গেলে। সৎ মা আমাকে একটুও ভালোবাসে না, সারাদিন কাজ করায়, ঠিকভাবে খেতে দেয় না। তুমি আজ বেঁচে থাকলে কি আমার এত কষ্ট হতো? ঝিনুকের কান্নার আওয়াজে নদী থেকে উঠে এলো এক অপরূপ সুন্দর সোনালী মাছ। মাছটি মানুষের গলায় কথা বলে উঠল। ওগো মিষ্টি মেয়ে, তুমি কাঁদছো কেন? আমি তোমার সব কথা শুনেছি। কে কে কথা বলে? আমি গো, আমি এই নদীর সোনালী মাছ। তোমার দুঃখের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। এই বলেই সোনালী মাছটি তার মায়াবী শক্তিতে ঝিনুকের সামনে নানা পদের সুস্বাদু খাবার হাজির করে দিল। খাবারের ঘ্রাণে ঝিনুকের চোখ জুড়িয়ে গেল। মাছটি বলল, ওগো মিষ্টি মেয়ে, আর দেরি করো না, খেয়ে নাও। তৃপ্তি ভরে খেয়ে ঝিনুক বলল, এত সুস্বাদু খাবার আমি জীবনে কখনো খাইনি। তোমাকে অনেক ধন্যবাদ মাছ। মাছটি হেসে বলল, আমি যতদিন এই নদীতে আছি তোমাকে আর কখনো না খেয়ে থাকতে হবে না। প্রতিদিন এই ঘাটে এসে আমাকে ডাকবে, আমি তোমাকে খাবার দেব। ঠিক আছে বন্ধু। ঝিনুক কলসিতে পানি ভরে তাড়াতাড়ি করে বাড়ি ফিরল। কিরে নবাবজাদি, ঘাট থেকে পানি আনতে এত সময় লাগে? আসতে একটু দেরি হয়ে গেল মা, আর হবে না। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সেরে ফেল। এরপর থেকে ঝিনুক রোজ লুকিয়ে নদীর ঘাটে যেত আর সোনালী মাছের দেওয়া সুস্বাদু খাবার খেত। নিয়মিত ভালো খাবার খেতে পাওয়ায় ঝিনুকের মলিন চেহারা বদলে গেল, তার গায়ের রং উজ্জ্বল হয়ে উঠল, সে দিনে দিনে অনেক সুন্দরী হতে লাগলো। কিরে ঝিনুক, প্রতিদিন নদীর পাড় থেকে আসতে তোর এত সময় লাগে কেন রে? আগে তো এত সময় লাগতো না। এই কয়েকদিন থেকে দেখছি খুব বেশি সময় ধরেই নদীর পাড়ে থাকিস। না মা, নদী থেকে জল নিতে একটু দেরি হয়ে যায়। থাক থাক, তোকে আর অজুহাত দিতে হবে না, যা ঘরের বাকি সব কাজগুলো করে নে। ঝিনুকের এই পরিবর্তন সৎ মায়ের চোখে ধরা পড়ল। সে মনে মনে বলল, ব্যাপার কি, একে তো সারা দিন রাত না খাইয়ে রাখি, তাও এর চেহারা দিনে দিনে এত সুন্দর কিভাবে হয়ে উঠছে?
নিশ্চয় নদী থেকে জল আনার নামে কোনো রহস্য আছে। আমার এর পিছু নিতেই হবে। পরের দিন ঝিনুক যখন কলসি নিয়ে নদীর দিকে গেল, সৎ মা চোরের মতো তার পিছু পিছু ঘাটে পৌঁছালো। ঝোপের আড়ালে লুকিয়ে সে দেখল ঝিনুক সোনালী মাছকে ডাকছে। ওগো সোনালী মাছ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ বন্ধু, আমি জানি তোমার খুব খিদে পেয়েছে। সোনালী মাছ উঠে এসে ঝিনুককে অনেক খাবার খেতে দিল, আর ঝিনুক মন ভরে খাবার খাচ্ছিল। সৎ মায়ের চোখ হিংসায় জ্বলে উঠল। ওরে হতচ্ছাড়ি, তলে তলে এত দূর জল গড়িয়েছে, দাঁড়া, তোর খাবার খাওয়াচ্ছি। ঝিনুকের মা রাগে সেখান থেকে বাড়ি ফিরে যায়। ঝিনুক তাড়াতাড়ি খাওয়া শেষ করে কলসিতে পানি ভরে বাড়ির দিকে রওনা হয়। ইস, আজও অনেক দেরি হয়ে গেল। আজ মা যদি জিজ্ঞাসা করে কেন এত দেরি হলো, তাহলে আমি কি বলবো আজকে? কি ব্যাপার, আজ কেন জানি মা এখানে দাঁড়িয়ে নেই? ভালোই হয়েছে, যাই তাড়াতাড়ি বাকি কাজগুলো সেরে ফেলি। কি ব্যাপার, উনি এখন আসছেন না কেন? এত দেরি তো হওয়ার কথা না, প্রতিদিন তো তাড়াতাড়ি চলে আসে। ওই তো এসেছে। আমাকে এখন নাটকটা খুব ভালো করে করতে হবে, যাতে উনি বুঝতেই না পারেন যে আমি নাটক করছি। কি হয়েছে গিন্নি, তুমি কাঁদছো কেন? ওগো, আমার এক কঠিন মারাত্মক রোগ হয়েছে। কবিরাজ মশাই বলেছে আমাদের বাসার পাশের ওই নদীটাতে একটি সোনালী মাছ আছে। ওই মাছটি যদি আমি খেতে পারি তবেই আমি সুস্থ হয়ে উঠব, নইলে আমি মরে যাব গো, আমাকে বাঁচাও। তুমি কেঁদো না, কাল সকালেই আমি নদীতে জাল ফেলে ওই সোনালী মাছ ধরে নিয়ে আসব। আমার সন্দেহই ঠিক ছিল, মা নিশ্চয়ই ওই সোনালী মাছের কথা জেনে গেছেন। আমি এখন কি করব? ঝিনুক সেদিন ভয়ে চিন্তায় সারা রাত সে দু চোখের পাতা এক করতে পারল না। না, আমি কিছুতেই ঘুমাতে পারছি না। কাল সকালেই আমাকে মাছটির কাছে যেতে হবে, গিয়ে মাছটিকে সবকিছু বলতে হবে। পরের দিন ভোরে ঝিনুক নদীর ঘাটে গেল। সেখানে গিয়ে সে কাঁদতে লাগলো। ওগো সোনালী মাছ, তুমি কোথায়? তুমি শিগগির উঠে এসো। কি হয়েছে বন্ধু, তুমি এত কান্নাকাটি করছো কেন? ঝিনুক বলল, আমার মা বাবাকে মিছে রোগের কথা বলে তোমার কথা জানিয়ে দিয়েছে। আজ সকালেই আমার বাবা তোমাকে ধরার জন্য নদীতে জাল ফেলবেন। বাবা তোমাকে ধরে ফেললে সৎ মা তো তোমাকে কেটে খেয়ে ফেলবে। আমি তোমাকে কিভাবে বাঁচাবো বন্ধু? সোনালী মাছটি শান্ত কণ্ঠে বলল, কেঁদো না ঝিনুক, যা ভাগ্যে আছে তা তো হবেই। তবে আমার একটা কথা মন দিয়ে শোনো, তোমার বাবা যদি আমাকে ধরে নিয়ে যান, তবে আমাকে কাটার পর আমার কাঁটাগুলো ফেলে না দিয়ে তুমি খুব যত্ন করে কুড়িয়ে নেবে। তারপর ঘরের পিছনের ফাঁকা জায়গায় সে কাঁটাগুলো পুঁতে দিবে। ব্যাস, এটুকুই করো। ঝিনুক বাড়িতে ফিরে গেল। কিছুক্ষণের মধ্যেই ঝিনুকের বাবা নদীতে এলো মাছ ধরতে। নদীতে জাল ফেলে ঝিনুকের বাবা সেই সোনালী মাছটিকে ধরে ফেলল এবং বাড়িতে নিয়ে গেল। এই নাও গিন্নি, তোমার সেই সোনালী মাছ। এবার খুশি তো? হ্যাঁ গো, হ্যাঁ, আমি অনেক খুশি। যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। ঝিনুক, এই ঝিনুক, মাছটি কেটে সুন্দরভাবে রান্না কর। মাছের কথা মতো ঝিনুক কাঁটাগুলো নিয়ে গিয়ে একটি ফাঁকা জায়গায় পুঁতে দিল। তারপর সে বাড়ি ফিরে গেল।
পরের দিন সে সেখানে গিয়ে যা দেখল তাতে সে অবাক হয়ে গেল। বন্ধুরা, এই গল্পটি ভালো লেগে থাকলে এবং এর দ্বিতীয় পর্ব পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।